কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, কি তাই তো? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে রবিবার, আর যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম সেই দিন রবিবারই ছিল, তাই বললাম রবিবারের ভিডিও এটা। তো যথারীতি সকালবেলায় ব্রেকফাস্ট করে সব কাজ কমপ্লিট করে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর রবিবার বলে আজকে বাড়িতে বাবা মাংস নিয়ে এসছে, কারণ হোলির দিন আমরা সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি। তারপর মায়ের চোখ অপারেশন হয়েছিল বলে মাংসটাও আমরা অ্যাভয়েড করেছিলাম। তো সকালবেলায় রান্না চাপিয়ে দিয়েছি, সকাল বলা যাবে না, একটু বেলাই হয়ে গেছিলো। তো এখানে আলু ভাজছি। আর কেন বললাম কথাটা সংসার সুখের হয় রমণীর গুণে, কারণ কথাতেই আছে একটা মেয়ে যখন ছোট্টবেলা থেকে বড় হয়, সেই মেয়েটা স্টুডেন্ট লাইফ কাটিয়ে তারপর যখন সে বিয়ে করে, আস্তে আস্তে সেই মেয়েটা কত কাজ কত কিছুই না শিখে যায়, তাই না? তো ওই জন্যই হয়তো বলে সংসার সুখের হয় রমণীর গুণে। একটা মেয়ে কিন্তু একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সবাইকে নিয়ে চলতে ফিরতে পারে। আবার একটা মেয়ের হাতেই কিন্তু সব কিছু থাকে, সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের বৈঠকখানা ঘর। আমাদের বাড়িটা কিন্তু অনেক বছরের পুরনো একটা বাড়ি। এই যে দেখো তীর বর্গার ঘর। এখানে বড় একটা ঘড়ি ছিল, যেটা ঘড়ি নষ্ট হয়ে গেছে। তো বাবা আজকে সব পুরনো জিনিসপত্র এখানে দিয়ে দিচ্ছে ভাঙাচোরা টিন লোহার কাছে। তো এই যে দেখছো কি রকম, আর রবিবার বলেও আজকে সময় ছিল হাতে। তো ওইদিকে বাবা সব কিছু দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখছি আমার মাংস একদম কষানো, একদম রেডি। দারুণ হয়েছে বলো মাংসটা। তো রান্না করে নেওয়ার পরে আমি যেভাবে পুরো কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে রাখি বা বলো পরিষ্কার করে রাখি, তো সেটাই এখন করব। এই তাওয়াটা যেটা দেখলে, সেটা কাজের দিদিকে দিই না, ভয় লাগে যে একটু জোরে জোরে মেজে হয়তো নষ্ট করে দিবে নাকি। তো এই জিনিসগুলো নিজেরাই একটু হাতেই মেজে নিই। তো এই তাওয়াটা এখানেই পরিষ্কার করছিলাম। তারপর চলে আসলাম এই ড্রেসিং টেবিলটাই। রাস্তার উপরে বাড়ি হওয়ার জন্য, রাস্তার উপরে না, এখন প্রত্যেকটা বাড়িতেই হয়তো ধুলোর পরিমাণটা বেশি। রাস্তার উপরে যাদের বাড়ি তাদের হয়তো একটু বেশি ধুলো হয়। তো আমি এখানে তাই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম। মাকে আর কিছু করতে দিচ্ছি না, আমি যতদিন আছি ততদিন চেষ্টা করছি সব কিছু একদম টিপটপ করে দেওয়ার মতো। পরে আবার যখন আসবো তখন আবার পরিষ্কার করে দেব। তো এখানে একটু একটু করে সব পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাড়িটা হয়ে গেছে অনেকটাই বড়, আর ঘর হয়ে গেছে অনেকটাই। তো আসলে আমাদের বাড়ি সত্যি কথা বলতে জয়েন্ট ফ্যামিলি ছিল আগে। তো জেঠু কাকু সবাই থাকতো, তখন আবার আমাদের ঘরের অভাব পড়ে যেত, কারণ ফ্যামিলি মেম্বার্সরা অনেক বেশি ছিল। দিদি ছিল, 3টে দিদি ছিল। তো তখন সবাই থাকলে ঘরের অভাব পড়ে যেত সত্যি কথা বলতে। ঠাকুমা ছিল, তারপর সবাই নিজে নিজে যে যার মতো বাড়ি করে নিয়েছে, কেউ ফ্ল্যাট কিনে নিয়েছে। আমরাই এই বাড়িতে রয়ে গেছি। বাবার বলে যে পৈতৃক ভিটা ছাড়বো না, তো আমরা এইখানেই রয়ে গেছি ঠিকঠাক করে। তো এখানে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, কারণ সোমবার দিন আবার নিরামিষ খাই আমিও খাই, মাও খাই। তো ওই জন্য মা বললো একদমই ভালো মতো করে পরিষ্কার করে নে, রাত্রে একদম রুটি হবে। তো জয়েন্ট ফ্যামিলি একটা দিক ভালো ছিল যে সবাই একসাথে থাকতাম। সে আমার ছোট্টবেলার ঘটনা। যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। তারপর কলেজ লাইফে যখন কলেজে উঠলাম তখন সবাই যে যার মতো। তো কিছুদিন আগে আলুর পাঁপড় দিয়েছিলাম, তোমরা সকলেই দেখেছো। তো সেই আলুর পাঁপড়টা আজকে ভাজবো। বেশ ভালো হয়েছে, কিন্তু নিজে বানিয়েছি, নিজে তো একটু প্রশংসা করবোই, তাই না? আর অনেকেই বলেছিল যে আলুর পাঁপড় করেছো, কেমন হচ্ছে দেখিও। স্পেশালি পম্পাদি বলেছিল, মনে কমেন্ট করে, মনে আছে। তো এই যে দেখো ভেজে নিয়েছি। আজকে বিকেলবেলা এটাই খাবো। ও হ্যাঁ, সরি, গল্প করতে করতে বলা হয়নি, এটা কিন্তু একদম বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা আমি এই ভিডিওটা করছি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার আর কোনো কিছু ভিডিও আমি নিইনি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দুপুরবেলা রেস্ট করে সন্ধ্যেবেলা চিপস ভাজতে চলে এসেছি। আর আজকে রাত্রের মেনু হচ্ছে তন্দুরি রুটি, আর সকালের মানে দুপুরে যে মাংসটা ছিল সেটা, কারণ জামা এসছে বাড়িতে। তো ওই জন্য রাত্রে আজকে তন্দুরি রুটি দিয়ে আমরা ডিনার করছি। আর আমার হাজব্যান্ড কিন্তু খুব কম আসে, থাকেই না বললেই চলে। তো আজ মোটামুটি 18 দিন হয়ে গেল এখানে থাকা। তো আজকে ওই জন্য আমাকে কোম্পানি দিতে এসছে ও। তো এখানে সবাই মিলে বসে ডিনার করছিলাম। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আর এখানে IPL চলছিল। তো আশা করছি তোমাদের সকলের আমার ভিডিও খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।